নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণ মাছের ঝোলের একটি রেসিপি। খুব সহজভাবেই করব, কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। আমি এখানে আলু, কচুরমুখী কেটে নিয়েছি, তার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর আলু আর কচুরমুখী দিয়েই আজকে ঝোলটা বানাবো। ঝোলের জন্য এখানে 2 পিস আমি বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। সেটাকে নুন, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। নুন হলুদের সঙ্গে তেল দিলে কড়াইতে লেগেও যায় না মাছ ভাজার সময়, আর ছিটকায় না বেশি। যাই হোক, কড়াই এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এবার মাছের পিস দুটোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ঢাকা দিয়ে মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে আদা রসুনের পেস্টও দেবো। আদা রসুনের পেস্ট যেহেতু আমার করা থাকে আলাদা করে ফ্রিজে, সেই জন্য এই 3টে জিনিসই পেস্ট করে নিচ্ছি। দেখুন, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। অনেকেই ভাবেন কচুরমুখীটা কীভাবে খাবেন, বা কচুরমুখী দিয়ে মাছের ঝোল আবার হয় নাকি। তারা কিন্তু এইভাবে করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেল। আর এই রেসিপিটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন, না হলে ছোট ছোট টিপসগুলো কিন্তু বাদ পড়ে যাবে। যাই হোক, ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে এবার কচুরমুখী আর আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু কচুরমুখীটা একটু ঢাকা দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে একটু সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে ভালো করে ভেজে নেবেন। কচুরমুখীটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, এটাকে কেউ কেউ গাটি কচুও বলে থাকেন। যাই হোক, দেখুন আমি নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মিনিট 5-7 এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজার পরে এটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে 6 মিনিট মতন ভেজেছি। এবার আমার কচুরমুখীটা ভাজা হয়ে গেছে। এটাকে মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে আমি এবার মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম, আর দিলাম এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ। মশলা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করতে হবে না। খুব বেশি পরিমাণে মশলা হলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। যাই হোক, এই মশলাটাকে এবার আমি ভালো করে এর সাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে রং ভালো হবে। আর দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। আর বিশেষ কিছুই এতে দিতে হবে না। এবার এই মশলাগুলো দিয়েও ভালো করে এটাকে কষে নেব। শুকনো মশলাগুলো দেওয়ার পর যদি শুকনো মনে হয় তাহলে 1 ফোঁটা জল দিতে পারেন। আমার এখানে জল দেওয়ার প্রয়োজন হয়নি। দেখুন মশলাটা কিন্তু ভালো করে তেল ছাড়া অবধি কষে নিতে হবে। দেখুন একটু একটু তেল বেরিয়ে এসছে। যেহেতু খুব বেশি তেল থাকে না, সেজন্য খুব একটা দেখাও যাবে না। যাই হোক, আমার কিন্তু কষাটা একদম হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, যতটা ঝোল আপনাদের প্রয়োজন হবে। আর কচুটাও এখনও 50% থেকে 60% কুক হয়েছে, তারপরেও কিন্তু এটা সেদ্ধ হবে। সেই জন্য জলটা একটু বেশি পরিমাণ দেবেন, যতটা ঝোল লাগে তার থেকে। দেখুন আমি দুজনের জন্য রান্না করছি, তাতে আমি এতটাই জল দিলাম। এবার এরকম ঝোলটা ফুটে এসেছে। এবার একটুখানি দেখতে হবে কচুরমুখীগুলো সেদ্ধ হয়েছে কিনা। কচুরমুখীগুলো যখন দেখবেন এরকম সেদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে এবার মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। মাছের পিসগুলো দিয়ে এই 3 থেকে 4 মিনিট মতন ফোটালেই কিন্তু মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে আসবে। আমি মাছের পিসগুলো দিলাম, এবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট ফুটতে দেব। আর ঝোলটাও দেখুন প্রায় এরকম শুকিয়ে এসছে, এর থেকে বেশি শুকানোর দরকার নেই। এবার সবশেষে আমি এর মধ্যে আমার বাড়িতে তৈরি করা একটি স্পেশাল মশলা দেব, গরম মশলা হিসেবে। এই মশলাটা দিলেই কিন্তু স্বাদটা একদম দোকানের মতো হয়ে যায়। তা মশলাটা আমি সবশেষে তৈরি করা দেখাচ্ছি। মাছের ঝোলটা আমার রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে কিন্তু একটা লাইক দেবেন। এবার আমি মশলাটা তৈরি করছি। দেখুন নিয়েছি দারচিনি, জয়িত্রী, শুকনো লঙ্কা, আর নিয়েছি ধনে আর জিরে একটুখানি করে, তার সাথে দিলাম সামরিচ, সাজিরে, আর আমি এখানে দিয়ে দেব লবঙ্গ আর এলাচ। এবার এগুলোকে শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়ে গন্ধ বেরোলে গুঁড়ো করে রাখলেই কিন্তু আমার মশলাটা একদম রেডি।